হ্যালো এভরিওয়ান, আই এম আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর আলোর প্রতিফলন, অষ্টম অধ্যায়। ওকে, আগের দিনে আমি দেখিয়েছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে তোমাকে তোমার বিভিন্ন অবস্থানে তুমি বস্তু রাখলে বিম্বটা কোথায় গঠন হয়, এবং অবতল দর্পণের ক্ষেত্রে তোমার কখন বাস্তব বিম্ব পাবা, এবং অবতল দর্পণের ক্ষেত্রে কখন তুমি অবাস্তব বিম্ব পাবা সেটিও দেখছিলাম। এখন উত্তল দর্পণ নিয়ে আমি কিছু আলোচনা করি। তার আগে একটু বলে আসি প্রধান ফোকাসের সংজ্ঞা আমার ছিল। অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসের সংজ্ঞা ছিল, মনে করে এটা একটা অবতল দর্পণ। ওকে, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরুর নাম দাও তুমি এক্স, মেরু। এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে প্রধান ফোকাস। তো অবতল দর্পণের ক্ষেত্রে যেটা হয়, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো এসে তোমার যে বিন্দু দিয়ে তোমার পাস করে, যেমন ধরো যে এই রশ্মিটা এসে এই দিক দিয়ে পাস করছে, আবার এই আলোক রশ্মিটা, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, এটি কোন দিক দিয়ে পাস করছে, এইভাবে। তাহলে সংজ্ঞাটা এরকম, প্রধান ফোকাসের যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো যখন প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হবে, প্রকৃতপক্ষে মিলিত হবে, সেটি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, সেটি হচ্ছে প্রধান ফোকাস। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমার কি হয়, আমার আলোক রশ্মিগুলো এসে প্রকৃতভাবে মিলিত হয়, সেটি হচ্ছে প্রধান ফোকাস, অবতল দর্পণের প্রধান ফোকাস। এবং মেরু থেকে এই প্রধান ফোকাসের দূরত্বকে আমরা বলতেছিলাম হচ্ছে ফোকাস দূরত্ব, স্মল এফ। ওকে, এখন উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট একটু জিনিসপত্র পাবো। সেই ডিফারেন্ট জিনিসপত্রটা কি দেখো, আমি যখন উত্তল দর্পণে আলোক রশ্মি আসবে তখন কি হয়, মনে করে এটা একটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের কোন পাশে তোমার প্রলেপ লাগানো থাকে, অবতল পৃষ্ঠের প্রলেপ লাগানো থাকে, মানে হচ্ছে তোমার আলোক রশ্মিগুলো আপতিত হবে উত্তল পৃষ্ঠে, মানে উঁচু পৃষ্ঠে। ওকে, এটা আমার হচ্ছে প্রধান অক্ষ। ওকে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যখন আসবে তখন সেটা এদিকে চলে যাবে। আবার এদিক দিয়েও একটা তুমি দাও, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো কোন দিকে চলে যাবে, এইদিকে চলে যাবে। তাহলে দেখো, এই দুটো আলোক রশ্মি কখনোই তোমার মিলিত হবে না। কিন্তু আমি যদি এই আলোক রশ্মিগুলোকে পেছন দিকে বাড়াই দিই, মনে মনে চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হবে আলোক রশ্মি গুচ্ছ এই যে এফ, যে বিন্দু থেকে, এই বিন্দু থেকে তোমার উৎপত্তি হয়েছে। বিষয়টা আবার বলি যে উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা হয়, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে অ্যাকচুয়ালি তোমার স্ক্যাটার হয়ে চলে যায়, তারা আসলে মিলিত হয় না। কিন্তু এগুলোকে যখন আমি পেছন দিকে বর্ধিত করব, তখন প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে আমার এই বর্ধিত অংশগুলো মিলিত হবে, সেই বিন্দুকে বলবো আমি প্রধান ফোকাস। এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমি প্রধান ফোকাসের সংজ্ঞা দিতে চাই, সেটি হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পরে যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুকে প্রধান ফোকাস বলে। ওকে, বিষয়টা হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি আলোক রশ্মিগুলো মিলিত হবে না, কিন্তু তারা আমার কাছে মনে হবে যে এই বিন্দু থেকে তোমার উৎপত্তি হয়েছে। তাহলে আমি মনে মনে চিন্তা করব যে এই বিন্দু থেকে তোমার আলোক রশ্মিগুলো বের হয়ে চলে গেছে। দেখো, তাহলে এটি হচ্ছে আমার উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাসের তোমার সংজ্ঞা। ওকে, তাহলে উত্তল দর্পণে কি হয়, আলোক রশ্মিগুলো আসলে প্রকৃতভাবে মিলিত হয় না, তারা আমার কাছে মনে হবে যে একটা বিন্দু থেকে তোমার
চারিদিকে ছড়াই যাচ্ছে, তাহলে এজন্য এখানে বলেছি যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়। ওকে, তাহলে সেই বিন্দুটা হবে হচ্ছে তোমার প্রধান ফোকাস। সেমভাবে হচ্ছে এটা হচ্ছে মেরু এবং প্রধান ফোকাসের দূরত্ব হবে তোমার হচ্ছে ফোকাস দূরত্ব। ওকে, এখন আমি গত লেকচারে দেখিয়েছিলাম কিভাবে তুমি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে তুমি একটি বস্তুর তুমি হচ্ছে বিম্ব তুমি পাবা। এখন উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব পাওয়ার হচ্ছে যে প্রক্রিয়াটা, মানে যে প্রসিডিউর ফলো করতে হবে, সেম প্রসিডিউর, কিন্তু এখানে একটু অন্যভাবে আমাকে বলতে হবে। লাইক 1 নাম্বার হচ্ছে যে 1 নাম্বার প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। সেম জিনিসটাই আগের। তো প্রথমে আমি যদি বিম্বের যদি হচ্ছে বস্তুর যদি বিম্ব দেখতে চাই, তাহলে একটা প্রধান অক্ষের সমান্তরালে দিব, দিয়ে দিকে চলে যাবে, এটা পেছন দিকে বৃদ্ধি করে দেখব, মনে হবে আমার প্রধান ফোকাস থেকে তোমার হচ্ছে আলোকরশ্মিটা বের হয়ে চলে গেছে। ওকে, এটা আমার প্রধান অক্ষ, এটা এক্স বিন্দু। ওকে, এটা আমার ধরো যে সি বিন্দু, মানে বক্রতার কেন্দ্র। ওকে, এটা আমার হচ্ছে উত্তল দর্পণ। এটা গেল হচ্ছে একটা নিয়ম। অথবা তুমি হচ্ছে আরেকটা হচ্ছে তুমি বিপরীতভাবে বলতে পারো যে প্রধান ফোকাসগামী কোনো একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, এটা আমার একটা দর্পণ, অবতল দর্পণ। এটা হচ্ছে প্রধান ফোকাস বিন্দুগামী আলোকরশ্মি। মনে করো এই রশ্মিটা এভাবে আসছে, সেটা মনে হবে যে প্রধান ফোকাসের দিকে আসবে, তাহলে সেটা কি হবে, এই বিন্দুতে এসে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। ওকে, এটা হচ্ছে দুটো সেম জিনিস। তো একটা আগে তুমি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে প্রধান ফোকাস থেকে চলে যাচ্ছে মনে হবে, আর একটা প্রধান ফোকাসের দিকে আসবে, এসে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটাই হচ্ছে তোমার 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা হচ্ছে ওকে 2 নাম্বার নিয়মটা হচ্ছে যে বক্রতার কেন্দ্রগামী আলোকরশ্মি যে পথে আসবে সে পথেই ফিরে যাবে। দেখো, অ্যাকচুয়ালি ওই বিন্দুতে তোমার আসবে না, কিন্তু মনে হবে যে ওই বিন্দুগামী একটা আলোকরশ্মি আসছে, এসে ওই যেদিকে আসছে ওই দিক দিয়ে তোমার কি করবে, ব্যাক করবে। এটা হচ্ছে আমার একটা উত্তল দর্পণ, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তাহলে আচ্ছা একটু সামনে দেই, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে যদি আমার বক্রতার কেন্দ্রগামী একটা আলোকরশ্মি আসে, তাহলে সেটা কি করবে, এই দিক দিয়ে তোমার হচ্ছে পাস করে চলে যাবে। ওকে, এটা গেল হচ্ছে 2 নাম্বার নিয়ম। তাহলে এই দুটো আমার রুলস ইউজ করে আমি কি করতে পারি, আমি হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি কিভাবে একটা বস্তুর বিম্ব তুমি অঙ্কন করবে, সেটা হচ্ছে আমি দেখব। ওকে, তাহলে আমি এখন দেখব যে উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে তুমি একটা বস্তুর জন্য বিম্ব আঁকাইতে পারো এবং বিম্বের প্রকৃতিটা কেমন হবে। তাহলে আমি দেখব হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব। তাহলে একটা উত্তল দর্পণ নাও। তাহলে আমার অবতল পৃষ্ঠে তোমার হচ্ছে কি লাগানো আছে, এখানে প্রলেপ লাগাই দিছো তুমি। ওকে, এটা আমার প্রধান অক্ষ। এখানে তুমি একটা ধরো যে বস্তু রাখছো, নাম দাও, তুমি কি নাম দিবা, তুমি নাম দাও ধরো যে পি কিউ। ওকে, তাহলে এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে আমার এর ডাবল হবে হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে, আমি প্রমাণ করেছিলাম যে এটা এক্স দাও, তাহলে আমি প্রমাণ করেছিলাম আর ইকুয়াল হচ্ছে 2f, বা এফ ইকুয়াল হচ্ছে আমার হবে
আর বাই 2। তাহলে যে আমি একটু আঁকানোর সময় একটু কেয়ারফুলি আঁকাবো, সেটা হচ্ছে এফ যেখানে থাকবে তার দ্বিগুণ দূরত্বে থাকবে সি। তাহলে একটা তুমি কি দিবা, প্রধান অক্ষের সমান্তরালে দিবা। প্রধান অক্ষের সমান্তরালে দিলে আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, এই মনে হবে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, এদিক দিয়ে চলে যাবে। ওকে, আর পি বিন্দু থেকে একটা দাও, তুমি কি দিবা দেখো, পি বিন্দু থেকে আলোক রশ্মি তুমি এই যে বক্রতার কেন্দ্র বরাবর দিচ্ছ, তাহলে সেটা কি হবে, এইদিকে ব্যাক করে চলে যাবে, পেছন দিকে বাড়ালে মনে হবে যে এইখানে আসছে। আবার কি বিন্দু থেকে আরেকটা তুমি কি বরাবর দিবা, আরেকটা তুমি দিবা সি বরাবর। তাহলে তুমি সি বরাবর যদি একটা আলোক রশ্মি দাও, এদিকে আলোক রশ্মি দিলে কি হবে, সেটা এদিক দিয়েই ব্যাক করে চলে যাবে। তাহলে দেখো এই কিউ বিন্দুর জন্য দুটো রশ্মি আমার কাছে মনে হবে কোথায় মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে, এটার নাম দাও কিউ প্রাইম। এখান থেকে তুমি প্রধান অক্ষের উপরে একটা লম্ব টানো, দেখো তাহলে এটা কিউ বিন্দু ছিল, এটা আমার তাহলে এই বিন্দুটা হবে পি প্রাইম। তাহলে দেখো আমি বিম্বটা কোথায় পাইছি, পি প্রাইম, কিউ প্রাইমটা হচ্ছে আমার বিম্ব। এবং এই বিম্বের বৈশিষ্ট্য হচ্ছে দেখো এই বিম্বটা হচ্ছে কি হয়েছে, সোজা হয়েছে। বিম্বের প্রকৃতি আমি কীভাবে লিখবো, বিম্বের প্রকৃতি বিম্ব হবে আমার সোজা হবে। বিম্বটা বাস্তব না অবাস্তব হবে, অবশ্যই অবাস্তব হবে, কারণ কি এই রশ্মিগুলো প্রকৃতভাবে মিলিত হয় নাই, আমি পেছন দিকে বাড়ায় মিলিত করছি, এটা হচ্ছে অবাস্তব। এবং সবসময় কি হবে, লক্ষ্য বস্তুতে ছোট হবে, লক্ষ্য বস্তুর চেয়ে ছোট। ওকে, তাহলে উত্তল দর্পণে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি সবসময় সোজা অলওয়েজ, তুমি যেখানে তুমি নাও, তুমি বস্তুটা যেখানে নাও, এখানে তোমার পজিশন অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন পজিশনে রাখতে হবে না, তোমার যেখানে তুমি নাও সেটা সবসময় কি হবে, আমার বিম্বটা সোজা পাবা এবং সবসময় অবাস্তব পাবা এবং সবসময় ছোট পাবা। মানে হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম তার লেনটা হবে হচ্ছে লেস দেন অলওয়েজ হবে পি কিউ। ওকে, এবং বিম্বটা হবে অবাস্তব। এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্বের একটা বৈশিষ্ট্য। ওকে, শুধু আমার একটা জায়গায় এখানে তুমি যেখানে রাখো তোমার সেম জিনিস পাবা, সোজা পাবা, অবাস্তব পাবা এবং লক্ষ্য বস্তুতে ছোট পাবা, মানে আমার বস্তু দৈর্ঘ্য যা তার তুমি ছোট পাবা। ওকে, এখন আমি আরেকটা জিনিস হচ্ছে দেখব, সেটা হচ্ছে আমার হচ্ছে লাইক আমি কেন আমি হচ্ছে দর্পণ ইউজ করবো, কজ হচ্ছে আমি যখন হচ্ছে উত্তল দর্পণ ইউজ করবো তখন আমি সবসময় ছোট বিম্ব পাবো, তার মানে আমার যখন ছোট বিম্বের দরকার হবে তখন আমি উত্তল দর্পণ ইউজ করবো। অবতল দর্পণে তুমি ছোট বিম্ব পাও, আবার তুমি অবতল দর্পণে তুমি বড় বিম্ব পাও, বস্তু হচ্ছে আবার ছোট বিম্ব পাও। তো আমার টার্গেট হচ্ছে একটা জিনিস বের করা, সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধন মানে হচ্ছে যে লক্ষ্য বিম্বটা আমার বস্তুর চেয়ে কত গুণ বড় হবে বা কত গুণ ছোট হবে। তাহলে বিবর্ধনটা হচ্ছে বিবর্ধন অ্যাকচুয়ালি আমার বিবর্ধন কি আমার প্রকাশ করে, সেটি হচ্ছে আমার বিম্ব যেটা পাবো তুমি, মানে তুমি যেটা হচ্ছে ইমেজটা পাবা, ইমেজটা তোমার হচ্ছে বস্তুর চেয়ে কতটুকু বড় বা কতটুকু ছোট হবে। তো বিম্বের একটা ফর্মুলা হচ্ছে এম ইকুয়াল হচ্ছে উপরে বিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। একটা নিয়ে হচ্ছে তুমি হচ্ছে একটু আমি দেখাই কিভাবে, এটা আমার তুমি অবতল দর্পণে নাও, তাহলে আমার উত্তল পৃষ্ঠে তোমার কি লাগানো থাকবে, প্রলেপ লাগানো থাকবে। তুমি এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা তোমার হচ্ছে কি আমার বক্রতার কেন্দ্র সি। তাহলে তুমি এইখানে একটা তুমি কি রাখছো, বস্তু রাখছো। তাহলে নিয়মটা কি, একটা দিবা তুমি, এটা তুমি হচ্ছে মেরু, প্রধান অক্ষের সমান্তরালে দিবা, দিয়ে কোন দিক দিয়ে আসবে, তোমার প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা তুমি কোন বিন্দুগামী দিবা, আরেকটা দিবা হচ্ছে তুমি বক্রতার কেন্দ্রগামী দিলে সেটা কি হবে, এই পথে তোমার ব্যাক করবে। দেখো এখানে এসে মিলিত হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার, তাহলে না এটার নাম দাও তুমি হচ্ছে পি, এটা কিউ নাম দাও, তাহলে এটা হবে হচ্ছে পি প্রাইম, সরি এটা কিউ বিন্দুর পাইছে, তাহলে কিউ প্রাইম, এটা হচ্ছে আমার পি প্রাইম। তাহলে বিবর্ধনটা হচ্ছে দেখো উপরে বিম্বের দৈর্ঘ্য, এই ক্ষেত্রে বিম্ব কিন্তু আমার বড়, সেটা হচ্ছে এম হচ্ছে আমার পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ। নর্মালি আমি বিম্বের দৈর্ঘ্যকে আমি এল প্রাইম দ্বারা লিখি, মানে কিউ প্রাইম
পি পি প্রাইম কিউ প্রাইমকে লিখবো এল প্রাইম, আর পি কিউকে লিখবো হচ্ছে এল, মানে লেন্থ। তাহলে এটা আমার ফর্মুলা হচ্ছে এম ইকুয়াল এল প্রাইম বাই এল। ওকে, তাহলে তুমি যখন দৈর্ঘ্য দিয়ে তুমি প্রকাশ করবে, এই ক্ষেত্রে দেখো আমার বিম্বটা বড় হবে, তার মানে এই ক্ষেত্রে আমার হচ্ছে এম এর মানটা গ্রেটার দেন 1। এম এর মান গ্রেটার দেন 1 হলে আমি কি বুঝতে পারবো হচ্ছে বিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের চেয়ে হচ্ছে আমার বেশি। ওকে, আবার তুমি হচ্ছে এমটাকে আরেকভাবে প্রকাশ করতে পারো, সেটি হচ্ছে লাইক দৈর্ঘ্য না, এটা ফর্মুলাটা হচ্ছে এমটাকে তুমি প্রকাশ করতে পারো এম ইকুয়াল মাইনাস বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে বস্তুর দূরত্ব। ওকে, এটা মাইনাসটা ফর্মুলাতে আছে। তুমি যখন আচ্ছা বিম্বের দূরত্ব বলতে কি বোঝায়, এখন সবসময় মনে রাখবা দর্পণের ক্ষেত্রে দূরত্ব সবসময় মাপতে হয় হচ্ছে মেরু থেকে, মানে এইখান থেকে এক্স বিন্দু থেকে। তাহলে আমার দূরত্ব মাপতে হয়, লিখে রাখো দূরত্ব মাপতে হয় মেরু থেকে। ওকে, তাহলে দেখো বস্তু কোথায় আছে, এক্স পিটা হচ্ছে আমার বস্তুর দূরত্ব, এক্স থেকে পি এই যে বস্তুর দূরত্ব, এবং বস্তুর দূরত্বকে সবসময় আমরা ইউ দ্বারা লিখি। আর বিম্বের দূরত্ব দেখো এক্স থেকে পি প্রাইম, তাহলে এক্স পি প্রাইমটা হচ্ছে আমার বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব আমি লিখি হচ্ছে ভি দ্বারা। ওকে, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। ওকে, এখন এই ভির একটা তোমার সাইন প্লাস মাইনাসের ব্যাপার থাকে, সেই প্লাস মাইনাসের ব্যাপারটা হচ্ছে দেখাচ্ছি। ওকে, ভি এবং এফ এর ক্ষেত্রে মানে ফোকাস দূরত্বের ক্ষেত্রে এই যে এক্স এফ যে আমার ফোকাস দূরত্ব স্মল এফ, এই দুটার একটা আমার তোমার প্লাস মাইনাসের ব্যাপার থাকবে। এখন কখন প্লাস মাইনাস হবে এটা বলে দেই, লিখি আমরা। তাহলে আমরা বিবর্ধনের দুইটা ফর্মুলা পেলাম। একটা ফর্মুলা হচ্ছে ছিল যখন তুমি লেন দ্বারা প্রকাশ করবা দৈর্ঘ্য দ্বারা, সেটা হবে এম ইকুয়াল বিম্বের দৈর্ঘ্য মানে এল প্রাইম বাই এল, অথবা হচ্ছে তুমি লিখতে পারবা এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। ওকে, তাহলে ভি এবং এফ এর ক্ষেত্রে আমি প্লাস মাইনাসের ব্যাপারটা একটু লিখি, সেটি হচ্ছে যে যদি বিম্ব বাস্তব হয়, বাস্তব বিম্ব হলে বাস্তব বিম্বের জন্য হচ্ছে ভিটা হচ্ছে আমার হবে পজিটিভ। ওকে, আর অবাস্তব বিম্ব হলে ভিটা হবে আমার হচ্ছে নেগেটিভ। ওকে, এটা হচ্ছে, তাহলে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো ভিটা কিন্তু পজিটিভ, কারণ কি এটা বাস্তব বিম্ব প্রকৃতভাবে মিলিত হয়েছে, এই ক্ষেত্রে আমার ভিটা পজিটিভ। আবার তুমি হচ্ছে অবাস্তব বিম্ব কখন পাবা, একটু আগে যে আমি উত্তল দর্পণ দেখাইলাম, উত্তল দর্পণের যে বিম্বটা সেটা কিন্তু আমার প্রকৃতভাবে মিলিত হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে ভিটা হবে আমার নেগেটিভ। অবতল দর্পণের ক্ষেত্রেও তোমার ভি একবার নেগেটিভ আসবে, কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি অবতল দর্পণের ক্ষেত্রে তুমি কখন তুমি হচ্ছে অবাস্তব বিম্ব পাবা, দেখো এটা আমি গত ক্লাসে আমি আঁকায় দেখাইছিলাম। অবতল দর্পণের ক্ষেত্রে তুমি একটা জায়গায় বস্তু রাখলে তুমি বিম্বটা তুমি পাবা হচ্ছে অবাস্তব, সেটি হচ্ছে এটা এফ, এটা হচ্ছে সি। তুমি যখন মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে তুমি যখন একটা বস্তু রাখবা, সেই ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে অবাস্তব বিম্ব পাবা, তুমি বিম্বটা পাবা এইখানে। ওকে, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে একটা জায়গায় তোমার অবাস্তব ভির মানটা মাইনাস হবে, মানে অবাস্তব বিম্ব হবে সেটি যখন বস্তুটা তুমি মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখবা। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ভিটা হচ্ছে সবসময় নেগেটিভ। ঠিক আছে, এখন এফ এর যে সাইনের ব্যাপারটা, আমার ফোকাস দূরত্ব, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ, অবতল দর্পণের এফটা হচ্ছে অবতল দর্পণের জন্যে, অবতল দর্পণের এফটা হবে আমার পজিটিভ, আর উত্তল দর্পণের এফটা হবে আমার নেগেটিভ। ওকে, এটা হচ্ছে আমার সবসময় মনে রাখবা। ওকে, আর ভিটা তো বললাম, আরেকটা ফর্মুলা আমি লিখবো, এই ফর্মুলা দ্বারা আমার অনেক ম্যাথ করতে হবে, সেটি হচ্ছে লাইক 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। এটা হচ্ছে ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব, ভিটা হচ্ছে বিম্বের দূরত্ব, এফটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব, এবং সব দূরত্ব মাপতে হবে তোমার মেরু থেকে। তাহলে বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে এটা সম্পর্ক হচ্ছে 1/u প্লাস 1/v প্লাস 1/f। এবং এই সূত্র দ্বারা ম্যাথ করার সময়
ভি এবং এফ এর সাইনটা আমাকে সঠিক আমার সাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওকে, এটি গেল হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এই চ্যাপ্টার ফর্মুলাগুলো পেলাম হচ্ছে এটা একটা এম ইকুয়াল হচ্ছে এল প্রাইম বাই এল, আবার অথবা এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। রিমেম্বার এটা কিন্তু ফর্মুলার মাইনাস। ওকে, আর ওকে এটা পাইলাম। আর আরেকটা ছিল হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে আর বাই টু। নেক্সট ক্লাসে হচ্ছে আমি কয়েকটা ম্যাথ দেখব। ওকে, তোমার ফর্মুলাগুলো হচ্ছে একটু মনে রাখার ট্রাই করবা, আর হচ্ছে কিভাবে তোমার বিম্বগুলো আঁকানো যায় সেগুলো একটু দেখবা। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।